কলকাতার হাওড়া ব্রিজ একমাত্র এমন ব্রিজ যে ব্রিজটি একটি চাবির উপরেই দাঁড়িয়ে আছে। আর এই ব্রিজটির কোনো পিলিয়ার নেই এবং এই ব্রিজটিতে কোনো নাট বল্টুও ব্যবহার করা হয়নি। জি হ্যাঁ বন্ধু, আপনি একদম ঠিকই শুনেছেন। আরও বন্ধু, আপনি কি জানেন যে এই ব্রিজটিকে রাত 12টা ও দিন 12টায় বন্ধ করে দেওয়া হয়? কিন্তু এমনটি কেন করা হয়? আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু অজানা ও আজব রহস্য। বন্ধু, হাওড়া ব্রিজ এতটাই ফেমাস যে যদি কোনো মুভিতে কলকাতা দেখানো হয় তবে সেই ফুটেজে হাওড়া ব্রিজ অবশ্যই দেখানো হয়। প্রথমবার 1874 সালে 22 লক্ষ টাকা খরচ করে কলকাতার হাওড়া ব্রিজ বানানো হয়েছিল। তবে হাওড়া স্টেশন নির্মাণের পর এই দুর্বল ভাসমান ব্রিজটি দিয়ে আর কাজ চলছিল না। তাই 1922 সালে পাকাপাকিভাবে হাওড়া ব্রিজ বানানোর সিদ্ধান্ত নেয় বেঙ্গল সরকার। আর এই ব্রিজটি তৈরি করতে 26,500 টন স্টিল ব্যবহার করা হয়, আর যার মধ্যে 23,500 টন স্টিল দিয়েছে টাটা কোম্পানি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই ব্রিজটি প্রায় টাটা কোম্পানি বানিয়েছেন। আর এরপর শুরু হয় এই ব্রিজটির ডিজাইন। সময়টি ছিল ইংরেজদের শাসন, আর ইংরেজদের অর্ডার ছিল যে ব্রিজ যেমনই হোক না কেন তার নিচে কোনো পিলিয়ার থাকা যাবে না, যেন সেই ব্রিজের নিচ দিয়ে নৌকা বা জাহাজ খুব সহজেই চলে যেতে পারে। তাই এই ব্রিজটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ব্রিজের শুরুতে এবং শেষে 4টি খাম্বা লাগানো হয়েছে। আর এটা ছাড়া এই লম্বা ব্রিজটিতে কোনো পিলার নেই, এমনকি এই ব্রিজটি তার দিয়েও বাঁধা নেই। মানে 280 ফিট উচ্চতায় থাকা এই ব্রিজটি সম্পূর্ণ হাওয়ায় ভেসে আছে বলতে পারেন। আর এই ব্রিজটি প্রায় 15,000 ফিট লম্বা। বন্ধু, আরো অবাক করা কথা হলো যে এই ব্রিজটিতে কোনো নাট বল্টুও ব্যবহার করা হয়নি, শুধু ব্যবহার করা হয়েছে ধাতুর তৈরি অংশ, যেগুলিকে রিভেটস বলা হয়। এছাড়া বন্ধু, এই হাওড়া ব্রিজ এমন একমাত্র ব্রিজ যে ব্রিজের কোনো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি, কেননা এটি নির্মাণের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। আর এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এই ব্রিজটিকে নষ্ট করার জন্য বোমা ফেলেছিল, কিন্তু তাতে এই ব্রিজটির কিছুই হয়নি। 1965 সালের 14 জুন কবিগুরু রবীন্দ্রনাথের নাম অনুসারে এই ব্রিজটিকে নামকরণ করা হয় রবীন্দ্র সেতু। কিন্তু আজও মানুষ এই সেতুটিকে হাওড়া ব্রিজ নামেই চেনে। এছাড়া এই ব্রিজটির কিছু অদ্ভুত রহস্য আছে, যেমন এই ব্রিজটিতে রাত 12টা ও দিন 12টায় বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এমনটি কেন করা হয়? বন্ধু, আসলে এই ব্রিজটি যে ইঞ্জিনিয়ারগুলি তৈরি করেছিল তারা বলেছিল যে এই ব্রিজটি 12টায় ভেঙে পড়ে যাবে, কিন্তু সেটা রাত 12টা না দিন 12টা সেটাই জানা যায়নি। তাই এটিকে রাত 12টা ও দিন 12টায় বন্ধ করা হয়। এছাড়া আরো কথিত আছে যে হাওড়া ব্রিজের নাকি একটি গোপন চাবি আছে, যেটি ব্রিটিশ কোম্পানি ইন্ডিয়াকে কখনোই দেয়নি, এবং এই চাবির দ্বারাই এই ব্রিজটিকে ভেঙে দেওয়া সম্ভব। যদিও এই ব্যাপারটির সত্যতা কতটুকু তা জানা যায়নি। তো বন্ধু, এই ছিল হাওড়া ব্রিজের কিছু রহস্য। আপনি চাইলেই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। তো আজকের জন্যই এতটুকুই। পরের ভিডিওতে আমি আবার একটি নতুন টপিকের সঙ্গে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।